আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে আছেন وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে তোমরা যদি আমি রাসূলকে তোমাদের পিতা মাতা থেকে এবং তোমাদের সন্তান সন্ততি থেকে এবং তোমাদের আত্মীয়স্বজন সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমান ও মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি, যে তোমাদের পিতা মাতাকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তোমার সন্তান সন্ততি থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং সমস্ত আত্মীয়স্বজন সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি তুমি আমি সমস্ত মানুষ থেকে যদি আমি রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে কি তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। এটাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর ইসলামের এটাই একটা নিয়ম, আপনি যদি দ্বীনের জন্য কাউকে ভালোবাসেন, ইসলামের জন্য কাউকে ভালোবাসেন, ইসলামের নিয়ম হলো আপনি তাকে বলে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তুমি কি আমাকে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে তিনি বললেন যে না রাসূল, আমি আমার জীবন থেকে আমি আপনাকে ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, না, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করে তিনি স্থির করলেন যে আমি আমার জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আনা ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। যখন তুমি আমাকে তোমার সমস্ত তোমার সন্তান সন্ততি সকল থেকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পেরেছো, তখন তুমি আমার পরিপূর্ণ ঈমান পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর সাথে সাথে বলেন না যে আমি আপনাকে ভালোবাসি। যদি আমাদের মতো দুর্বল ইমানদার হতাম, তাহলে আমরা বলে ফেলতাম যে হ্যাঁ রাসূল, আমি আপনাকে ভালোবাসি, কারণ আমাদের অন্তরে একরকম মুখে আরেক রকম। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না, তাদের অন্তরে যা ছিল তারা মুখের দ্বারা তা প্রকাশ করতেন, মুখ দ্বারা যা বলতেন তারা অন্তরের সাথে মিলিয়ে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই করছেন। এজন্য আমরা আমাদের জীবনের মধ্যে আমাদের অন্তর যেটা বলে আমরা মুখ দ্বারা সেটাকে প্রকাশ করতে হবে, তখন যে আপনি খালি মুমিন হতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসছেন, এজন্য তারা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমরা যদি তোমাদের ছেলে সন্তান, তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম ওয়া আযওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং তোমরা যে ধন সম্পদ তোমরা কষ্ট করে অর্জন করেছো, সেই ধন সম্পদ থেকে এবং তোমাদের
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার তোমরা ভয় করো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমাদের সুন্দর কারুকার্য বাড়িঘর দালানকোঠা। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সব কিছু থেকে যখন আমি রাসূলকে বেশি ভালোবাসবে তখন তুমি পরিপূর্ণ মুমিন হবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। ওয়া আশিরাতুকুম, আর তুমি তোমার এগুলো থেকে তুমি ভালোবাসো না বা বাঁচতে পারো, এগুলোর মহব্বত যদি আমি রাসূল থেকে আমি আল্লাহ থেকে বেশি না হয় তখন তুমি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তখন তুমি আল্লাহ তাআলার ফয়সালা অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বলতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার ফয়সালা বলতে এখানে কি বুঝিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি স্ত্রী ধন সম্পদ ঘর বাড়ি সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত না? কি বলেন, ওরা আল্লাহ তাআলার নিয়ামত না? যে আল্লাহ তাআলার নিয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুমের বাধা হয় তখন সেগুলো নিয়ামত থাকে না, এগুলো গজব হয়ে যায়। তো এখন আপনি যদি আল্লাহর রাসূলকে যদি এই সমস্ত ধন সম্পদ ঘর বাড়ি সবকিছু থেকে যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আমাদের আল্লাহ তাআলার যে আদেশ ছিল সেই আদেশের মধ্যে যে বিঘ্নতা সৃষ্টি হয় সেই বিঘ্নতার কারণে আল্লাহ তাআলার ফয়সালার কথা বলা হয়েছে। তো এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে আল্লাহকে বেশি ভালোবেসে গেছেন এবং তারা তাদের জিন্দেগি আল্লাহ রাসূলের সামনে পেশ করে দিয়েছেন। এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যার কাছে যা কিছু আছে তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে গিয়ে যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাসূলের দরবারে পেশ করে দিয়েছেন। তিনি মক্কার একজন ধনী লোক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার সমস্ত ধন সম্পদ রাসূলের দরবারে পেশ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ধন সম্পদগুলি আমার যেই পরিমাণ কাজে আসছে আর অন্য ধন সম্পদ আমার এত কাজে আসে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আবু বকর সিদ্দিকের বদলা দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বদলা একমাত্র আল্লাহ তাআলা দিবে। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তে ওই যে আয়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন তার ধন সম্পদ তিনি সব কিছু রাসূলের ভালোবাসায় পেশ করে দিয়েছেন। তিনি তার সমস্ত ধন সম্পদ রাসূলের দরবারে কুরবান করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি ব্যবহার করেছেন। এভাবে সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগীর সমস্ত জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সামনে পেশ করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম আমাদেরকে তাই শিক্ষা দিয়ে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সশরীরে দেখছেন, রাসূল থেকে আমল শিখছেন, শিক্ষা করে তারা জীবনের মধ্যে বাস্তবায়ন করছেন। কিন্তু আমাদের কি উপায় হবে? আমাদের রাসূলকে দেখি নাই, আমরা তো সাহাবায়ে কেরামকে দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই রাসূল সাহাবীদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছেন। এক নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বর সুন্নাত রাসূলুল্লাহ। সুন্নাত রাসূলুল্লাহ আমাদের জন্য রেখে গেছেন যে এমন সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যার কারণে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে দিলেন যে আতা আল্লাহ, যে তুমি
রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে পেলাম যে আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি তাহলে আমি পিওর মুমিন হতে পারব, পরিপূর্ণ মুমিন হতে পারব। তো নাসরুল্লাহ সাহাবী আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল